আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান লিং রোড এলাকায় কিন্তু র্যাব ওয়ানের যেই বিশেষ অভিযান তল্লাশি অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। একটু জানিয়ে রাখতে চাই, আজকে রাত 10টা থেকে কিন্তু এই বিশেষ তল্লাশি অভিযানটি পরিচালনা করছে র্যাব ওয়ান। এবং একটু বলে রাখি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই নিরাপত্তা রয়েছে, নিরাপত্তাকে কেন্দ্র করে কিন্তু এই অভিযানটি চালাচ্ছে র্যাব ওয়ান। এবং একটু বলে রাখি, যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক এই স্থান দিয়ে যাতায়াত করা মোটর সাইকেল এবং যে সকল যানবাহন রয়েছে সেই যানবাহনগুলোকে কিন্তু থামানো হচ্ছে এবং তল্লাশি করে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং যেমনটি বলছিলাম যে র্যাব ওয়ান কিন্তু রাজধানীর বাড্ডা লিং রোড এলাকায় তাদের যেই নির্বাচনকে কেন্দ্র করে যেই নিরাপত্তা নিশ্চিতের জন্য যেই বিশেষ তল্লাশি অভিযান সেটি কিন্তু পরিচালনা করছে। এবং এই স্থান দিয়ে যাতায়াতকারী যানবাহন, মোটর সাইকেল, প্রাইভেট কার, সিএনজি কিন্তু থামাচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে এবং সন্দেহভাজন মনে হলে কিন্তু তল্লাশিও চালাচ্ছে। যেমনটি দেখছেন, এই মুহূর্তে একজন মোটর সাইকেল আরোহীকে কিন্তু এই স্থানে থামানো হয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদেরকে কিন্তু থামিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি, শুধুমাত্র মোটর বাইকই নয়, এখানে কিন্তু যেই পিক আপ ভ্যানগুলো রয়েছে, সিএনজি, প্রাইভেট কার, এই স্থানে যাতায়াতকারী সে সকল যানবাহনগুলোকে আসলে থামানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশি করতেও দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একজন প্রাইভেট কার চালককে কিন্তু থামানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সন্দেহভাজন মনে হয় কিন্তু তাকে তল্লাশি চালানো হয়েছে। তার কাছে কিছু তেমন এবং তল্লাশি করে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন, রাজধানীর এই গুলশান বাড্ডা লিং রোড এলাকায় কিন্তু একজন মোটর বাইক আরোহীকে থামানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আরও একটি পিক আপ ভ্যান কিন্তু থামানো হয়েছে, যেমনটি দেখছেন। একটু দেখাতে চাই আপনাদেরকে, কোথায় যাবেন? দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, আসলে জিজ্ঞাসাবাদ করে এই যে পিক আপ ভ্যানটি রয়েছে সেটি কিন্তু তল্লাশি চালাচ্ছেন। এবং আমরা এর আগেও দেখেছি এই স্থান দিয়ে যাতায়াতকারী যে সকল যানবাহন রয়েছে তাদের আরোহীকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালায় এবং জিজ্ঞাসাবাদের পরে সন্দেহভাজন মনে হলে কিন্তু সেখানে তল্লাশি চালানোর ঘটনা আমরা ঘটেছি। এবং সব কিছু ঠিক থাকলে পরে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, এমন ঘটনাই কিন্তু আমরা দেখছি। এবং র্যাব এক কিন্তু যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর এই বাড্ডা লিং রোড এলাকায় কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে। আমরা দেখছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর বেশ কয়েকটি স্থানে কিন্তু ইতিমধ্যেই আজকে সারাদিন ব্যাপী মহড়া, অভিযান এবং তল্লাশি কিন্তু করা হয়েছে। এবং যদি বলে রাখতে চাই, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আমরা দেখেছি প্রায় 9 লাখেরও অধিক আনসার, পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং কোস্টগার্ড কিন্তু মোতায়েন করা হচ্ছে, এমন তথ্যই কিন্তু জানানো হয়েছে। এছাড়া ডিএমপির আইজিপি বাহারুল ইসলাম তিনি কিন্তু বলেছেন যে 1,87,000 পুলিশ সদস্য কিন্তু এবারের আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে
মোতায়েন করা হবে এমনটি কিন্তু জানানো হয়েছে এবং পুরো নিরাপত্তার চাদরে আসলে নির্বাচনকে ঘিরে সারা দেশ কিন্তু ঘিরে ফেলা হচ্ছে এবং যেমনটি দেখছেন এই যে প্রাইভেট কার সেটি কিন্তু থামানো হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করে সেটি কিন্তু তল্লাশি করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি বেশ কয়েকটি গাড়ি কিন্তু থামানো হয়, তল্লাশি জিজ্ঞাসাবাদ করা হয় এবং সন্দেহভাজন কিছু মনে হলে সেটিকে কিন্তু তল্লাশি চালানো হয় এবং সব কিছু ঠিক থাকলে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হয়। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় কিন্তু র্যাব 1-এর বিশেষ তল্লাশি অভিযান চলমান রয়েছে। আজকে রাত 10টা থেকে কিন্তু এই তল্লাশি অভিযান চলমান করে র্যাব 1 এবং আমরা যেমনটি বলছিলাম এই তল্লাশি অভিযানকে ঘিরে কিন্তু বাংলাদেশ র্যাব 1 এই স্থান দিয়ে যাতায়াতকারী যেই মোটর বাইক, প্রাইভেট কার এবং সিএনজি পিক আপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু থামাচ্ছে এবং তাদের আরোহী যারা রয়েছে, চালক যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের আওতায় আনছে এবং জিজ্ঞাসাবাদ করে যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে সেই যানবাহন এবং চালককে কিন্তু তল্লাশি চালাচ্ছে এবং সেই তল্লাশির পরে সব কিছু ঠিক থাকলে কিন্তু এই স্থান দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। একটু বলে রাখতে চাই, অনেক বাইক আরোহীদেরকে কিন্তু এই স্থানে থামানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের যেই প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, ড্রাইভিং লাইসেন্স এবং মোটর বাইকের যেই কাগজ রয়েছে সেগুলোকে কিন্তু তল্লাশি করা হয়েছে এবং দেখে সব কিছু ঠিক থাকলে কিন্তু এই স্থান দিয়ে যেতে দেওয়া হয়েছে এবং যেমনটি দেখছেন ঠিক যেমনটি দেখছেন আরও একটি সিএনজি কিন্তু এই তল্লাশিতে থামানো হয়েছে এবং তার ভেতরে যাত্রী যারা রয়েছে, চালক যারা রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। যদি সন্দেহভাজন মনে হয় তাহলে কিন্তু তল্লাশির আওতায় আনছে এমনটি আমরা দেখছিলাম এবং একটু বলে রাখতে চাই, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আসলে রাজধানী সহ সারা দেশে কিন্তু যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখছিলাম আমাদেরকে কিন্তু জানানো হয়েছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রায় 9 লক্ষেরও অধিক যেই সেনাবাহিনী এবং যে বিভিন্ন বাহিনী রয়েছে, আনসার, পুলিশ সদস্য তাদেরকে কিন্তু মোতায়েন করা হচ্ছে এবং যদি বলে রাখি প্রায় 1,87,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং আমরা দেখছিলাম এবং প্রায় 1,08,000 সেনাবাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে, 38,000 বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে সারা বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং যেমনটি দেখছেন এই স্থান দিয়ে যাতায়াতকৃত যে যানবাহন রয়েছে, প্রাইভেট কার, সিএনজি, মোটর বাইক সেগুলোকে কিন্তু আটকানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তল্লাশিও চালানো হচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে। আমরা দেখছিলাম কয়েকজন মোটরসাইকেল আরোহী কিন্তু এই স্থান দিয়ে যাচ্ছিলেন এবং তাদেরকে থামানো হয়। তাদের হেলমেট পরিধান করা না থাকলে কিন্তু তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র সেগুলো চেক করা হচ্ছিল এবং সব কিছু ঠিক থাকলে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে যেমনটি দেখছেন। এবং যেমনটি বলছিলাম আসলে আপনাদেরকে এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু সারা দেশে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং তার ব্যতিক্রম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই রাজধানীর গুলশান বাড্ডা এলাকায়। আমরা দেখছি আজকে 10টার পর থেকে কিন্তু এই গুলশান বাড্ডা এলাকায় র্যাব 1-এর যেই বিশেষ তল্লাশি চেকপোস্ট বা বিশেষ তল্লাশি অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে এবং একে একে এই স্থান দিয়ে চলাচল করা মোটর বাইক, প্রাইভেট কার, সিএনজি তাদেরকে কিন্তু থামানো হচ্ছে এবং
জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তল্লাশি চালানো হচ্ছে।